ফাইনালি সিঙ্ঘম 3 এর অ্যানাউন্সমেন্ট এসে গেছে। তো তোমাদের সাথে চলো আমি আগে এটা একটু দেখে নিই, তারপর এটা নিয়ে কথা বলছি। हमने दिल से मेहनत की, आपने गले से लगाया। जब सब डरे हुए थे तब आपने ही साथ निभाया। हमारे इस यूनिवर्स को आपने ही परिवार बनाया। और त्योहार तो परिवार के साथ मनाया जाता है। तो मिलते हैं इस दिवाली। दारुण। হ্যালো গাইস, ফাইনালি সিঙ্ঘম 3 এর অ্যানাউন্সমেন্ট ভিডিও এসে গেছে। সেটা টুইটারে এসেছে, হয়তো রোহিত শেট্টির ইনস্টাতেও এসে গেছে, সেটা এখনো চেক করা হয়নি। তো তোমরা নিশ্চয়ই এতক্ষণ অনেকেই দেখে নিচ্ছ, যারা দেখোনি তাদের বলি যে রোহিত শেট্টি নিজের মুখে বলছে যে সে তার জার্নিটাকে, তার যে কপ ইউনিভার্সে তার যে জার্নিটা, কপ ইউনিভার্সে যেমন সিঙ্ঘম এগেন, সিম্বা, সূর্যবংশী যখন দিচ্ছে তখন তার তলায় লেখা আছে পোস্ট প্যান্ডামিক। তোমরা জানো সেই সময় কোভিডের সময় হয়েছিল। লাস্টে অজয় দেবগনের ভয়েসে বলেছে যে কালকে রিলিজ করছে, রোহিত শেট্টি নিজে বলেছে। তো যখন প্রত্যেকটা পরপর যে আমাদের মেমোরিটা রিকল করলো, তার নিজের একটা যে কপ ইউনিভার্সের জার্নিটা সে পুরোটা দেখিয়েছে এবং বলছে যে দিওয়ালিতে তাদের সিঙ্ঘম এগেন রিলিজ করছে। তো যখন অক্ষয় কুমারের এন্ট্রিটা দেখালো, মানে অক্ষয় কুমার যখন এই সূর্যবংশীটা, অক্ষয় কুমারের এখন সব সিনেমায় ধরো কিছু খুব একটা চলছে না, কিন্তু সূর্যবংশী কিন্তু খুবই হিট করেছিল সেই সময় যখন প্যান্ডামিক, যখন হলে ধরো সিটে একটা সিট ছেড়ে সবাই বসতো, 2-3টে সিট ছেড়ে যখন বসা হতো, তখন সেই সিনেমাটা হিট করেছিল। তো রোহিত শেট্টি সেটাই বলছে যে তখনও আপনারা আমার হাত ছাড়েননি। তো এই ভিডিও মানে খুব একটা মানে ইমোশনাল ভিডিও। এরকম করি তো ট্রেলারের যে অ্যানাউন্সমেন্ট যেটা করলো এরকমভাবে হওয়া উচিত। মানে ফাইনালি যে তারা জেগে উঠেছে এবং কালকে যে রিলিজ করছে সেটা মানে ফাটাফাটিভাবে করলো। এবং আরেকটা কথা যে কালকে তারা দুপুর 2টোর পর রিলিজ করবে তাদের ট্রেলারটা, কিন্তু প্রথমে তারা বলছে যে ওই 2000 যে অডিয়েন্স আছে তাদের সামনে তারা করবে, তারপর জার্নালিস্ট আর অডিয়েন্সের সামনে, তারপর তারা নাকি দেবে। তো এইটা একদম ভুল করবে। আমি তো বলবো একসাথে দুটোকে রিলিজ করা উচিত, কেননা ওখান থেকে যদি লিক হয় ছবি তাহলে সেটা খুব একটা ভালো লাগবে না। তো একই সাথে যেন দুটো রিলিজ করে, এটা আমার রিকোয়েস্ট আছে। যদি সেটা পৌঁছায়, মানে একসাথে যদি করা হয় তাহলে খুব ভালো হয়। তো এটা নিয়ে ওরা ভাববেও। তো যেটা লাস্টে যেটা দেখালো যে যাই না, কালকে সিঙ্ঘমের ওই একটা ছবি অনেক দিন আগে রিলিজ করে মানে লিক আউট হয়েছিল যে ওটা কোনো কাশ্মীরে শুটিং, তো সেটা গাড়ির মধ্যে অজয় দেবগন বসে আছে গাড়ির সামনে। তো সেটা আজকে অফিসিয়ালি তো সেটা দেখানো হয়েছে, কালকে হয়তো সেরকম করে এন্ট্রিটা দেখাবে কিনা, হয়তো সেটা ট্রেলারে দেখাতে পারে। তো এখন তো ওটা নিয়ে কথা বলাই যাবে। তো এটা অনেক দিন আগে একটা লিক হয়েছিল ওই ছবিগুলো। তো যাই হোক, তো এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে খবর। তো ফাইনালি তোমরা নিশ্চয়ই অনেকে দেখে নিয়েছো, জানি না এটা ইউটিউবে এখনো আসেনি, তো এটা টুইটারে তোমরা অ্যাভেলেবেল পাবে। আর কিন্তু ভুলভুলাইয়া এখনো কোনো আপডেট আসেনি, জানি না ভুলভুলাইয়ার মেকার্সদের আবার কি হলো। তারা মানে সাধারণত যখন কোনো কিছু ট্রেলার রিলিজ করে তার আগে যদি না করে, মানে কোনো খবর যদি না দেয়, হঠাৎ করে রিলিজ, এটা খুব খারাপ হবে। মানে এটা অনেকদিন আগে শাহরুখ খানের সিনেমাতে হয়েছিল যে হট করে তারা ট্রেলার রিলিজ করে দিয়েছিল, কিন্তু সাধারণত টি সিরিজ তো এটা করে না, টি সিরিজ আগে থেকে একটা প্রিমিয়ার সেট করে রাখে। তো এই ক্ষেত্রে কেন করলো না জানি না, তবে এখনো আশা আছে যে যদি হয়তো আসে তা তোমাদের আমি অবশ্যই নিয়ে চলে আসবো খবর। তো এই হচ্ছে সিঙ্ঘমেরটা তোমরা অবশ্যই এখন গিয়ে দেখে নাও, খুব সুন্দর লেগেছে ট্রেলারটা আমার, মানে ট্রেলারের যে অ্যানাউন্সমেন্ট করেছে সেটা খুবই সুন্দর হয়েছে। তো যাই হোক, তোমাদের কি মত অবশ্যই কমেন্ট করে জানাবে, একটা লাইক অবশ্যই দেবে, আর পারলে নতুন হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। এখনকার মতো টাটা।